যাও বাছা যাও, বিদ্যালয়ে যাও, বিদ্যা শিখো গিয়ে, বিদ্যায় ধন বড় ধন, সর্বস্তরে মাল্যবান। যদি বিদ্যাবানে যায়, সেখানেও সে পায় মান, পুঁজি তার সর্বজন, মান্য করে অবনন। বিদ্যার অংশ কে বা পায়, কাজের কথা শোনো রে ভাই, কাজের কথা শোনো, মূর্খ মানুষ পশুর সমান, মূল্য নাই যে তার কোনো, ভাতের বিনে মরছি রে ভাই, মরছি ঋণের দায়ে, আজকে যদি লেখাপড়া তোমরা শিখো সবে, মানুষ বলে মানবে সবাই, বিপদ নাই হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাক্তা জামা ওয়াল আরদ ওমা বাইনাহুমা বাতলাল। আমি আসমানে ও জমিনে কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে, তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। তা না হলে তুমি মনে করবে মহান আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেননি। মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, আমি আসমানে ও জমিনে কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি। তাই আপনারা আপনাদের মতো চেষ্টা করুন। আপনাদের ভাগ্যে মহান আল্লাহ তাআলা অনেক কিছু রেখেছেন, শুধু আপনারা তালাশ করুন, অবশ্যই পেয়ে যাবেন। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়াতে আমার অন্য কোনো উদ্দেশ্য নেই মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়া। আল্লাহ তাআলা আদেশ নিষেধ মেনে জীবন কাটানোই তো আমাদের প্রধান ও প্রথম কাজ। আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারলেই তো আমরা দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলার রহমতের আশা করতে পারি। মহান রবের আদেশ নিষেধ মেনে চলা হলো আমাদের প্রতি অসংখ্য নিয়ামতের কৃতজ্ঞতা। তিনি আমাদের সৃষ্টি করেছেন। আমার সুস্থ দেহ আল্লাহ তাআলার নিয়ামত। সৃষ্টি জগতের সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য অসংখ্য নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন, সব আমাদের জন্য, বান্দাদের জন্য। এত নিয়ামত ভোগ করেও আমরা কিভাবে সেই মহান মালিকের অবাধ্য হই। তারপরও আমাদের এই অবাধ্যতার আল্লাহ তাআলার রহমত ও বরকত আমাদের প্রতি বর্ষিত হচ্ছে। তিনি রহমানুর রহিম, পরম দয়ালু মেহেরবান। বান্দার এত নাফরমানি পরও আল্লাহ তাআলা রহমতের দুয়ার বন্ধ করেন না। তিনি বান্দাকে সুযোগ দিচ্ছেন, যতক্ষণ রূহ জারি আছে বান্দার জন্য রহমতের দুয়ার খোলা। দেখুন মহান রাব্বুল আলামিন কত মেহেরবান। বান্দা পাপ করে দুনিয়া ভরে ফেললেও ক্ষমার দরজা খোলা। যদি অনুতপ্ত হয়ে তওবা করো, আল্লাহ বলেন, বান্দা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? আমি তোমার ডাকের অপেক্ষায়। তুমি যদি আমাকে ডাকো, আমার কাছে আবেদন করো, হে আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করুন, আমি ক্ষমা করে দেব। ভাই, আল্লাহ তাআলার ক্ষমার ঘোষণা দিয়েছেন। আমরা দেরি করছি কেন? এত সুবর্ণ সুযোগ অবহেলা করে ছেড়ে দেবেন না। আল্লাহ তাআলা আমাদের কত আদর করে ডাকছেন, হে আমার বান্দা, তুমি আমার দিকে আসো, আমার কাছে ক্ষমা চাও। এই ডাক সবার জন্য, যে মদ পান করে, যে চুরি ডাকাতি করে, ব্যভিচার করে, সবার জন্য এ ঘোষণা। তাই হতাশ হবার কিছু নাই। ইখলাসের সাথে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, যারা পাপ করে নিজেদের জীবনকে কলঙ্কিত করেছ, পাপ করে দুনিয়া ভরে ফেলেছ, তোমরা হতাশ হবে না। তোমার তোমরা আমার বান্দা, তোমরা আমার রহমত থেকে হতাশ হবে না। তোমরা যখন তওবা করবে আমি তোমার গুনাহ মাফ করে দেব। দেখুন আল্লাহ তাআলা আমাদের দয়া করে। তারপরও আমরা এই মহান মালিককে রাগান্বিত করি, নাফরমানি করতেই থাকি। আল্লাহ পাকের অসন্তুষ্টি মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে যেতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন তবে আমাদের সবাইকে এক মুহূর্তের মধ্যে জমিনের নিচে ধসিয়ে দিতে পারেন। তিনি এমন সব বিস্ময়কর শাস্তি আমাদের উপর নাজিল করতে পারেন যা আমাদের কল্পনার বাইরে। আল্লাহর গজবের কথা কি ভুলে গেছো? নির্ভয় হয়ে গেছো আসমানি গজবের ব্যাপারে? আসমান জমিনের সর্বময় ক্ষমতার মালিকের নাফরমানি করছো, অথচ তিনি ইচ্ছা করলে ভূমিকম্প দিয়ে সবকিছু ধ্বংস করে দিতে পারেন। আসমান থেকে পাথর বৃষ্টি হতে পারে। তাহলে আমরা এমন নির্ভয়ে গুনাহ কিভাবে করে যাচ্ছি? আল্লাহর পাকের আযাবের উপযুক্ত তো আমরা হয়ে গেছি। চিরসত্য সেই ঘটনাগুলো তো আমরা সবাই কম বেশি জানি। কারুনের কথা কি মনে আছে? ধনাঢ্য সেই কারুন আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণে সম্পদ সহ ধসে গেছে জমিনের ভিতরে। আল্লাহ তাআলার অবাধ্যতার শাস্তি স্বরূপ লূত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কওমকে জমিন সহ উল্টে দেওয়া হয়েছে। তারপর ৪০ দিন পর্যন্ত একটানা পাথর বৃষ্টি দিয়ে তাদের নিশ্চিহ্ন করা হয়েছে। সর্বশক্তিমান মহান মালিকের নাফরমানি করার কারণে, মহান মালিককে চ্যালেঞ্জ করার কারণে ফিরআউন তার দলবল সহ ডুবে মরেছে নীল নদে। আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে
কওমে আজ ধ্বংস হয়ে গেছে। তারা ছিল বিশাল দেহের অধিকারী, প্রচণ্ড বাতাসে তাদেরকে তুলার মতো উড়িয়ে নিয়ে এক দেহের সাথে আরেকজনের টক্কর খেয়ে মাথাগুলো আলাদা হয়ে জমিনে পড়েছিল। এরা পাহাড় খোদাই করে মজবুত ঘর তৈরি করত, অথচ তাদের অবাধ্যতার তাদের এমনভাবে নিশ্চিহ্ন অবস্থা করেছে যে তারা কখনো ছিলই না। তাদের বাগানের ফলগুলো পেকেছিল, খাওয়ার মতো কেউ নেই। তাদের ক্ষেতে ফসল পেকেছিল, কিন্তু ফসল তোলার মতো কেউ ছিল না। তাদের ক্লাব, নাট্যশালা, নৃত্যশালা, মদের বার সব পড়েছিল, কেউ ছিল না ফুর্তি করার জন্য। তারা সবাই চলে গেছে অন্ধকারে। আল্লাহর শাস্তি তাদের সমস্ত ভোগ বিলাসের পরিসমাপ্তি ঘটিয়েছে। আল্লাহর শাস্তি বড় কঠোর, প্রিয় ভাই ও বোন। সর্বশক্তিমান আল্লাহ তাআলার অবাধ্যতা আমরা অকণ্ঠ নিমজ্জিত, তারপরও পরম দয়ালু আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিচ্ছেন আমরা যেন নিজেরাই শোধরাই। আমরা চরম নাফরমানি করার পরও আল্লাহ পাক জমিনকে উল্টে দেন না, আকাশকে ভেঙে আমাদের উপর আছড়ে ফেলেন না, পাথর বর্ষণ করে আমাদের ধ্বংস করেন না। কিন্তু কেন আমরা তো অকৃতজ্ঞতা নাফরমান, তারপরও আমাদের আল্লাহ তাআলা আযাব দেন না কেন? কারণ হলো আল্লাহ তাআলা পরম দয়ালু, আমাদের প্রতি আল্লাহ পাকের অসীম দয়া, অসীম করুণা। আল্লাহর বান্দা তওবার জন্য অপেক্ষা করেন। আল্লাহ বলেন, হে বান্দা, তুমি যখন আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করি। তুমি আমাকে ভুলে যাও, তবু আমি তোমাকে ভুলি না। তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আমি যখন তোমার হয়ে যাব তখন সবকিছু তোমার হয়ে যাবে। আমাকে ছাড়া তোমার কিছু পাওয়া হবে না। ভাই, আল্লাহর ছাড়া আমাদের আপন কেউ নেই। তিনি পরম দয়ালু। তাই আসুন আমরা সবাই তওবা করি। আজ এই মাহফিলে হাজার হাজার মানুষ উপস্থিত। আজ এই ভিডিওতে হাজার হাজার মানুষ দেখতে পারে। আপনাদের দেখে আমার অনেক আনন্দ হচ্ছে। উপস্থিত জনতার মধ্যে অধিকাংশ যুবক দেখা যাচ্ছে। এরা যদি এখনই তওবা করে, সে তওবা আরশে আজিমে পৌঁছে যাবে। সে আনন্দে ফেরেশতাগণ আসমানে আলোকসজ্জা করবে। তাদের কোলাহলে আসমান মুখরিত হবে। আল্লাহর রাসূলের হৃদয়ে পরিতৃপ্তি হবে। তিনি খুশি হবেন, আমার এত সংখ্যক উম্মত আজ তওবা করছে। ভাই, আল্লাহ ও তার রাসূলের খুশি তো আমাদের প্রধান কাজ। তাই আসুন তওবা করি। আল্লাহ আমাদের কবুল করুক। প্রিয় ভাই ও বোন, দাওয়াত ও তাবলীগের পথ হলো সকল মুসলমানকে জাহান্নামের পথ থেকে সরিয়ে জান্নাতের পথে নেওয়া। কবুল করা মালিক তো আল্লাহ তাআলা। আমরা দ্বীনের পথে মানুষকে ডাকতে থাকবো। আল্লাহ তাআলাই আমাদের কাজকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে নিজেদেরকে আদর্শ চরিত্রবান হিসেবে গড়ে তুলুন। সন্তানদেরকে উন্নত চরিত্রের অধিকারী করে গড়ে তুলুন। উত্তম চরিত্রের মর্যাদা অনেক। সারা জীবন তাহাজ্জুদ নামাজ আদায় করি এবং ইবাদত গুজব ব্যক্তির চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় হলো সেই ব্যক্তি যার চরিত্র উত্তম ও সুন্দর। একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, দিন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চরিত্র, উত্তম চরিত্র। দ্বিতীয়বারও একই প্রশ্ন করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উত্তম চরিত্র। তৃতীয়বারও লোকটি একই প্রশ্ন করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন। চতুর্থবারও একই উত্তর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে ভাই, তোমাকে কতবার বললে তুমি বুঝবে? দিন হলো কখনো রাগ না করা, ক্রুদ্ধ না হওয়া। প্রিয় ভাই ও বোন, আপনারা চরিত্র সুন্দর করুন। মনে রাখবেন, 100 রাকাত নফল নামাজ পড়া সহজ, প্রচণ্ড গরমে রোজা রাখা সহজ, 1000 মাইল দূরত্ব অতিক্রম করে হজ করা সহজ, কিন্তু চরিত্রকে নিষ্কলুষ রাখা কঠিন। বিশেষ করে এ যুগে নিজের চরিত্র ঠিক রাখা অনেক কঠিন হয়ে পড়েছে। চতুর্দিকে অশ্লীলতা, বেহায়াপনার হাতছানি, রাস্তায় বের হলে নজর ঠিক রাখা বড় কঠিন হয়ে পড়েছে। ইন্টারনেটের যুগে ঘরের কোণে বসে পাওয়া যাচ্ছে অশ্লীলতা সহজ ব্যবস্থা। এই ইন্টারনেটের অশ্লীলতা আজ এমন মহামারী আকার ধারণ করেছে যে মানুষের দেহমাগ খারাপ করে দিচ্ছে। বলুন তো, এ সময় চরিত্র ঠিক রাখা কতটা কঠিন? এই কঠিন কাজটি যে করতে পারবে সে তো জান্নাতের পথে অনেক অগ্রসর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি কাজ যে করতে পারবে তাকে আমি জান্নাতের নিশ্চয়তা দেব। প্রথম হলো, যে তোমাকে কষ্ট দিল, যে তোমার ক্ষতি করলো, তার উপর প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দাও। দ্বিতীয় হলো, যে ব্যক্তি তোমার সঙ্গে বাড়াবাড়ি করবে তাকে ক্ষমা করে দাও। তৃতীয় হলো, যে ব্যক্তি তোমার অধিকার হরণ করলো তাকে ক্ষমা করে দেবে। এ হলো নববীর শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ক্ষমা করতে শিক্ষা দিয়েছেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুযায়ী জীবন গঠন ও সুন্দর চরিত্র গঠনের জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, ভাই, ক্ষমা করতে শিখুন। এটা হচ্ছে উত্তম চরিত্রের অন্যতম একটি দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনের ক্ষমার এমন ঘটনা অসংখ্য রয়েছে। এমন অসংখ্য ঘটনা সাহাবায়ে কেরামের জীবনে রয়েছে। এসব তো আমাদের জন্য উত্তম শিক্ষা। আসসালামু আলাইকুম।